স্ক্রিনে এখন দেখতে পারতেছেন আমি aupay.com-এ এসেছি। এখানে দেখেন অনেকগুলো বাংলাদেশি এখানে প্রোফাইল অলরেডি বানায় রাখছে। তো আপনার অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড ডিক্লারেশনস এটা আপনি এমবাসি ওয়েবসাইটে পাবেন। পাঁচ বিল্ডিংয়ের বাইরে আরও কোনো ওয়ে আছে নাকি জার্মানিতে আসার জন্য? অনেক ওয়ে আছে জার্মানিতে আসার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকের এই ভিডিওতে আউপের ভিসা নিয়ে কথা বলবো। আপনারা যদিও টাইটেল দেখে থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কেন এই ভিডিওতে আউসবিল্ডিং ছাড়া আজকে আউপের ভিসা নিয়ে একটা অন্য ভিসা নিয়ে কথা বলতেছি। আপনারা অনেকে আছেন আমাকে আউপের বিষয়ে কিছু বলতে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন, তার জন্য আমি এই ভিডিওতে এই বিষয়ে কথা বলতেছি। আর অনেকে আছে কি জার্মানি জানতে চাই যে আউসবিল্ডিংয়ের বাইরে আরও কোনো ওয়ে আছে নাকি জার্মানিতে আসার জন্য। দেখেন একটা আছে এফএজে, আউপেয়ার, আরও আছে সানসেন কার্টে, অনেক ওয়ে আছে জার্মানিতে আসার জন্য। তবে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে আউপেয়ার নিয়ে কথা বলবো। এখন আউপেয়ার কে? আউপেয়ার আসলে কী এই বস্তুটা? আউপেয়ার হচ্ছে, যদি আমি বাংলাতে বলি তাহলে বাচ্চা লালন পালন করা একটা মানুষ। একটা বাচ্চাকে যখন আপনি লালন পালন করবেন জার্মানিতে আসা, তাহলে আপনার নাম দেওয়া হবে জার্মানিতে আউপেয়ার। জার্মানিতে অনেক ফ্যামিলি আছে যারা নাকি হাজব্যান্ড ওয়াইফ দুজনে কাজে খুব ব্যস্ত। এখন ওরা ব্যবসায়ী হতে পারে বা অন্য কাজেও লিপ্ত হতে পারে। তো ওদের বাচ্চাটাকে রাখার জন্য মানুষ থাকে না। ওদের কি একটা বাসাটা পাহারা দেওয়া বা বাচ্চাকে ম্যানেজ করা, এরকম মানুষ থাকে না। এখন আপনি হয়তো বা এটা একটু লাইটলি নিতে পারেন যে এরকম কাজ কি আমি জার্মানিতে যাই করবো। এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোন কাজ করেন কি না। অবশ্যই আপনি যে কাজই করবেন ওই কাজের উপর ইন্টারেস্ট থাকতে হবে। এটা কি ওর একটা মানুষের দরকার ফ্যামিলিতে বাচ্চা রাখার জন্য, দেখাশোনা করার জন্য বাসাতে। তো এই ফ্যামিলিটাকে বলে হোস্ট ফ্যামিলি। আপনি যখন জার্মানিতে যদি আউপেয়ার ভিসাতে আসতে চান তাহলে আপনার কি একটা হোস্ট ফ্যামিলি লাগবে। হোস্ট ফ্যামিলি হচ্ছে যে জার্মান থেকে আপনাকে ডকুমেন্টস দেবে, আউপেয়ার ভিসা দেওয়ার জন্য সহায় করবে, যার কি একটা মানুষের দরকার ওর বাচ্চা বাসাটা একটু দেখাশোনা করার জন্য, তাকে বলি হোস্ট ফ্যামিলি। এখন আমি যদি বলি এর জন্য রিকোয়ারমেন্ট কী? রিকোয়ারমেন্ট হচ্ছে মেইনলি আপনার বয়স 18 থেকে 26 বছর পর্যন্ত হতে হবে। তারপর A1 জার্মান ল্যাঙ্গুয়েজ ইনাফ। এর জন্য আপনি A1 জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার পরে একটা এক্সাম দেবেন গোয়েথ ইনস্টিটিউটে, আপনার সার্টিফিকেট পাওয়ার পরে এটার জন্য একদম এলিজিবল আপনি। কিন্তু আপনি একটু যদি বেশি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে আসেন এটা অনেক ভালো হবে। তারপরে আপনি কি এখানে কোনো ব্লক অ্যামাউন্ট লাগে না, কারণ আপনার এখানে থাকা, খাওয়া দাওয়া, আপনার ট্রাভেল কস্ট, হেলথ ইন্স্যুরেন্স সব কিছু আপনার এই হোস্ট ফ্যামিলি দেবে। যেখানে আপনি থাকবেন ওরা সব কিছু দেবে। সাথে আপনার কি একটা স্যালারি দিবে। স্যালারিটা যদিও কম, বাট ঠিক আছে, যেহেতু আপনি সব কিছু দিতেছে, এই স্যালারিটা হবে মোটামুটি 280 থেকে 350 ইউরো পর্যন্ত। এটা ডিপেন্ড করবে কোন ফ্যামিলি কীরকম দেয়। আমি এখন আপনাদেরকে বলবো যে এই আউপেয়ার ভিসার জন্য আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনারা যদি গুগলে সার্চ করেন অনেকগুলো এজেন্সিও পাবেন, আপনি জার্মানিতে পাবেন এজেন্সি। তো ওরা আপনাকে এখান থেকে হেল্প করতে পারবে, কিন্তু ওদেরকে টাকা দিতে হবে। যখন এজেন্সির সাথে কাজ করবেন ওদেরকে টাকা দিতে হবে। তবে যদি আপনি এজেন্সির সাথে কাজ করেন তবে আগুরি কোনো টাকা দিবেন না। আমি এটা আপনাদেরকে বারবার বলি, যেহেতু জার্মানিতে থাকবে ওরা, তো ওদের সাথে তো আপনি কিছুই করতে পারবেন না। ওরা যদি আপনাকে টাকা আগে যদি কাজ করে দেয় তারপরে যদি টাকা দেয় তাহলে ওদের সাথে আপনি যাইতে পারেন, বাট এছাড়াও আপনি নিজেও করতে পারবেন। এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, আমি আপনাদেরকে কিছু ভালো আর ট্রাস্টেবল ওয়েবসাইটের কথাই আজকে বলবো। ফার্স্ট যেটা ওয়েবসাইট সেটা হচ্ছে aupay.com। এই aupay.com-এ আপনি স্ক্রিনে এখন দেখতে পারতেছেন আমি aupay.com-এ এসেছি। এখানে দেখেন অনেকগুলো বাংলাদেশি এখানে প্রোফাইল অলরেডি বানায় রাখছে। তো আপনাকে এখানে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করে আপনার সিভি এখানে আপলোড দিতে হবে। আপলোড দেওয়ার পরে কি আপনি এই যে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এদের মধ্যে আপনার একটা প্রোফাইল হবে। তাও যখন একটা হোস্ট ফ্যামিলি এখানে ভিজিট করবে আপনার প্রোফাইলটা দেখতে পারবে। এছাড়া aupayworld.com একটা ওয়েবসাইট আছে, aupayrsociety.de এরকম একটা ওয়েবসাইট আছে। তারপরে gutegemeinschaft/aupayr.de একটা ওয়েবসাইট আছে। তো এইগুলো ওয়েবসাইটে যায় আপনি কি আপনার প্রোফাইল বানাতে পারবেন, আর আপনার আউপেয়ার ভিসার জন্য কি আপনি একটা হোস্ট ফ্যামিলি খুঁজতে পারবেন। এখন আমি যদি বলি যে এখানে আপনার কি ডকুমেন্টস লাগবে আপনি আউপেয়ার ভিসা পাওয়ার জন্য, এখানে একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে arbeitsagentur.de। আপনি যে হোস্ট ফ্যামিলিতে
এই আপনার আউপেরটা পাবেন, ওদের থেকে আপনার কিছু ডকুমেন্টস লাগবে। এই ডকুমেন্টসগুলো জানার জন্য আপনি ভিজিট করবেন একটা ওয়েবসাইট আছে, সেটার নাম হচ্ছে arbeidsagentur.de। এখানে যখন আপনি ভিজিট করবেন, ভিজিট করার পরে আপনি এদের বিষয়ে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনি আউপের বিষয়ে কিছু ইনফরমেশন পাবেন। তারপরে যখন আপনি লাস্টে যাবেন, ওইখানে আপনি ওদের একটা নম্বর পাবেন এই ওয়েবসাইট থেকে, যার সাথে আপনি কি কন্ট্যাক্ট করতে পারবেন। আর এখানে আপনি কি ডকুমেন্টস পাবেন কয়েকটা, যেই ডকুমেন্টসটা ওই হোস্ট ফ্যামিলি ফিল আপ করে আপনাকে দিবে। ওরা জানে যে ফ্যামিলিটা আপনাকে নিবে, ওই ফ্যামিলি কিন্তু ভালো করে জানে যে কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে। এখন যদি আমি বলি যে আপনার কী ডকুমেন্টস লাগবে এমবেসিতে দেখার জন্য, ঢাকা এমবেসিতে, ঢাকা যে জার্মান এমবেসি আছে, এই এমবেসির ওয়েবসাইটে ইয়ের বিষয়ে আউপের ভিসার জন্য কোনো ইনফরমেশন দেওয়া নাই, যেহেতু এই আউপের যেটা ভিসা সেটা কি এমপ্লয়মেন্ট ক্যাটাগরি ভিসাতে আসে। তার জন্য কি এমপ্লয়মেন্ট ক্যাটাগরি যে কী ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু ঢাকা এমবেসি ওয়েবসাইটে কিন্তু নাই। তো ওদেরকে ইমেল করে এটা নিতে হয়। তো আমি ইমেল করি নাই। আপনারা যদি খুব ইন্টারেস্ট হন এই ভিসাতে আসার জন্য, তাহলে আপনারা ওদেরকে ইমেল করবেন। ইমেল করার পরে ওরা কিন্তু এই ডকুমেন্টসের লিস্টটা দিবে। তো আমি বাইরে থেকে নেওয়া কিছু ডকুমেন্টস আমি বলি, যেটা অনেক যারা আফ্রিকা থেকে এসেছে বা অন্য জায়গা থেকে এসেছে ওদের থেকে আমার তথ্য নিয়েছি। ওই মতে আমি আপনাদেরকে বলবো যে কী ডকুমেন্টস আসলে তো লাগে। তো আপনারা দেখলে একটু বুঝতে পারবেন। আমি এই ডকুমেন্টের যেটা লিস্ট সেটা ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে দিব। এখন ফার্স্ট যেটা ডকুমেন্ট সেটা লাগবে আপনার ভ্যালিড পাসওয়ার্ড, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড ডিক্লারেশনস, এটা আপনি এমবেসি ওয়েবসাইটে পাবেন। পাসপোর্ট ডাটা পেজ, A4 সাইজ পাসপোর্ট ফটো, আউপের কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট উইথ এ ফ্যামিলি, ইনক্লুড কমপ্লিট কোয়েশনারিজ, এই দুইটা বস্তু আপনার ফ্যামিলি প্রোভাইড করবে। তারপরে ইনভিটেশন লেটার, এটাও আপনার ওই ফ্যামিলিটাই দিবে। তারপরে প্রুফ অফ জার্মান নলেজ, এটা A1। তারপরে কি ভিসা ফি। এই ডকুমেন্টস কয়টা ইনাফ আপনার এই ভিসা পাওয়ার জন্য। এখন আমি যদি বলি যে আপনি এখানে কেন আসবেন, এই আউপের ভিসাতে আপনি কেন আসবেন, দেখেন আপনি কোন ভিসাতে আসবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। বাট আপনার যদি মনে চায় যে আমি আউপের ভিসাতে আমার যাওয়া উচিত, যেহেতু আমি বেশি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে পারতাছি না বা পারবো না, A1 A2 আমি কি B1, A1 শিখলে তো হয়ে যায়, A2 আর B1কে আমি শিখতে পারবো না, শেখা আমার জন্য খুবই কঠিন হচ্ছে। তো আপনি A1 শিখে কি একটা প্রোফাইল এখানে বানায় রাখতে পারেন। এখন দেখেন সবাই যদি এখানে বানাইছে তার কি এখানে পাওয়া যায়। দেখেন আমি আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে দেখাইছি যে অনেক বাংলাদেশি কিন্তু বানাইছে প্রোফাইল অলরেডি। তো আপনিও বানিয়ে রাখেন, পাবেন না পাবেন এটা আল্লাহ ভালো জানে, আল্লাহ ভরসা। আমার হিসাব মতে আপনি A1 যখন শেষ করবেন আপনি একটা প্রোফাইল বানায় রাখেন, তারপরে আপনি A2 আর B1 শিখতে থাকেন। তারপরে আপনি কি হাউস বিলং জোনেই আপনি লাস্টে অ্যাপ্লাই করেন, বাট আপনি একটা প্রোফাইল এখানে বানায় রাখেন, আল্লাহ ভালো জানে যদি আপনার হয় ভালো কথা। এখন কেন ভালো কথা, আপনি যদি আউপিআর ভিসা নিয়ে যদি জার্মানিতে আসেন, আপনি কিন্তু অ্যাটলিস্ট 6 মাস থেকে কিন্তু 1 বছর থাকতে পারবেন। এই 1 বছর আপনি ফ্যামিলির সাথে কি আপনার কাজও করলেন, সাথে সাথে কি আপনি একটা হাউস বিল্ডিং কিন্তু ম্যানেজ করতে পারবেন। এখন আপনি কিন্তু ভিসা চেঞ্জ করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না, আপনার কি দেশে ঘুরে যেতে হবে। আপনি একটা হাউস বিল্ডিং ম্যানেজ করে দেখেন, জার্মানিতে থাকলে কিন্তু একটা হাউস বিল্ডিং ম্যানেজ করা কিন্তু খুব সম্ভব, খুব পসিবল, একদম পারবেনই আপনি। তারপরে আপনি যখন একটা হাউস বিল্ডিং ম্যানেজ করতে পারবেন, কন্ট্রাক্ট পেপার নিয়ে আপনি কি বাংলাদেশে যায় আপনি হাউস বিল্ডিং ভিসা নিয়ে আপনি কি এখানে ডাইরেক্ট পরে আসতে পারবেন। তো এটা একটা কি ভালো একটা অপরচুনিটি আপনাদের জন্য, যদি আপনারা এটা চান করতে। তবে আপনাদের যদি কোনো হেল্প লাগে আমি অবশ্যই এখানে আছি, আমি আপনাদেরকে হেল্প করতে পারবো ইনশাল্লাহ। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।